আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার বাংলাদেশ। লার্নিং উইদাউট কোডিং এই স্লোগান নিয়ে আমরা আজকে টিউটোরিয়ালটি শুরু করছি। তো আজকের টিউটোরিয়ালে আমরা একটি মজার একটি ট্যাগ শিখব, সেটা হচ্ছে HTML এ মার্কিউ টেক্সট। ঠিক আছে, দেখুন মার্কিউ টেক্সট যখন আমি লিখে ইন্টার প্রেস করছি তখন দেখবেন যে এটা দুইটা প্রপার্টিজ নিয়ে তারপর এটি রান হবে। আমি আবার দেখুন আবার এটি লিখছি মার্কিউ, দেখেন আমি মার MAR লিখলেই বাকিটা এসে পড়ছে। আমি তারপরে ইন্টার প্রেস যদি করি দেখুন দুইটা এখানে প্রপার্টি অটো এসে পড়ছে। আচ্ছা, তারপর প্রথমে আসে দেখুন বিহেভিয়ার্স। হ্যাঁ, বিহেভিয়ার্স যদি আমি এখানে দেই স্লাইড, ঠিক আছে। আর ডিরেকশন যদি দেই আমি এখানে সাপোজ ধরুন রাইট রাইট যদি দেই, আর এখানে টেক্সটে যদি দেই দিস ইজ এ স্ক্রল টেক্সট, ঠিক আছে, দিয়ে যদি আমি সেভ করি দেখুন আমি এই যে ট্যাগ এন্ডিং মানে স্টার্ট এবং এন্ডের যে মাঝখানে আমি যে টেক্সট দিলাম, ট্যাগ যদি আমি সেভ করি ক্লিক করি দেখুন এখানে কি লেখা আসছে। এই টেক্সটটি মুভিং করছে। তো এই টেক্সটটি যে মুভিং করছে, তো এখানে আরো কিছু সেটিংস আছে দেখুন, যেমন সেটিংস বলতে প্রপার্টি আমি দেখুন যেমন এখান থেকে এখানে গিয়ে থেমে গেল, এটা হচ্ছে স্লাইড। যদি আমি এটা স্ক্রল দেই, স্ক্রল দিলাম, স্ক্রল দিলে দেখুন এটা কন্টিনিউয়াস এটা হতে থাকবে। তারপর আমি আরেকটি তারপর আমি যে আরেকটি দেই কি বলে আরেকটি প্রপার্টি দেই, সেটা হচ্ছে লুপ লুপ প্রপার্টি। তো লুপ প্রপার্টি কি করে, এটা আপনি যে সাপোজ এটা স্ক্রল করছি, স্ক্রল এটা আনলিমিটেড করতে থাকবে। আপনি যদি যদি চান যে না এটা দুইবার করবে, সাপোজ আমি এখানে একবার দিলাম, একবার দিয়ে এটা সেভ করলাম, এটা এখান থেকে এখানে একবার যাবে, ঠিক আছে, একবার গিয়ে থেমে যাবে। আচ্ছা, তারপর আরেকটি প্রপার্টি আমরা দেখি, সেটা হচ্ছে স্ক্রল অ্যামাউন্ট। হ্যাঁ, দেখুন স্ক্রল অ্যামাউন্ট, স্ক্রল অ্যামাউন্ট যদি আমরা দেই এখানে সাপোজ ধরুন 10 দিলাম, 10 দেওয়ার পর আমি সেভ করলাম, সেভ করার পর দেখুন এটার স্পিডটা এখান থেকে আপনি দেখতে পারবেন। স্পিডটা আমি 1 যদি দেই দেখুন 1 অথবা 10 যদি দেই, এটা আচ্ছা স্ক্রল অ্যামাউন্ট, স্ক্রল বানানটা আমার ভুল হয়েছে এই জন্য এটা এরকম আসছে। স্ক্রল মূলত হবে SCROOL। হ্যাঁ, তো আমি এখন যদি সেভে যাই দেখুন স্ক্রল অ্যামাউন্টটা যদি আমি 10 দিই তাহলে এই লেখাটার স্পিডটা দেখুন, স্পিডটা যদি এবার আমি 1 এ দেই দেখুন খুব ধীরে ধীরে আসছে। যদি আমি 20 এ দেই 20 মানে দেখুন এটি খুব তাড়াতাড়ি এখান থেকে যাচ্ছে। আচ্ছা, আমি এবার 5 এ দেই, 5 এ মোটামুটি স্পিড আছে, এটা দেখতে ঠিক আছে। আচ্ছা, তারপর আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ডিরেকশন আমরা রাইট দিয়েছিলাম, এখন যদি লেফট দেই, লেফট দিলে দেখুন এখন এটা টেক্সটটা লেফট থেকে আসছে। আবার ডিরেকশন ইচ্ছা করলে আপনি আপ দিতে পারবেন, আপ আপ দিলে দেখুন টেক্সটটা কিন্তু উপর থেকে নিচে আসছে। আচ্ছা, লুপটা যদি আমি লুপের প্রপার্টিটা যদি আমি এখানে খালি রাখি, খালি রাখলে দেখুন এখানে আনলিমিটেড, এখানে উপর থেকে নিচে এটা টেক্সটটা যাচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের ওয়েবসাইটে টাইটেলের প্রয়োজন হয়, তখন এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারবেন মার্কিউ। এটা HTML ল্যাঙ্গুয়েজের একটি ট্যাগ। আচ্ছা, তারপর আমরা আরেক কিছু একটু সেটিংস দেখি, তার মধ্যে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার। হ্যাঁ, বিজি কালার, বিজি কালার যদি আমরা দেই ইয়েলো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, দেখুন এটার কালারটা ইয়েলো হয়ে আসছে। আচ্ছা, আমার টেক্সটটা আরেকটু স্ক্রলটা দেই, এটা হচ্ছে রাইট থেকে, রাইট অথবা লেফট দেই, সবচেয়ে ভালো দেখতে ভালো লাগবে লেফট, দেখুন লেফট থেকে আসছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আরেকটা প্রপার্টি আমরা দেখি, সেটা হচ্ছে হোয়াইট।
হোয়াইট দিলাম সাপোজ 20%। 20% দিয়ে আমি এটা সেভে ক্লিক করছি, তাহলে দেখুন এই লেখাটা 20%-এর ভিতরে একটা পেজের যে টোটাল ক্যালকুলেশন করে 20%-এর ভেতরে এটি শো করবে। 50% যদি দেই, দেখুন 50% শো করছে। 100% দিলে অবশ্যই 100% শো করবে। আচ্ছা, ঠিক তেমনি এটির আরেকটি প্রপার্টিস আমরা দেখি, সেটা হচ্ছে হাইট। হাইট প্রপার্টি এটাও সেম। এটা যদি আমরা 100% দেই, তাহলে দেখুন 100%। দেখুন এটা পুরা যে পেজটা আছে, পেজটা কিন্তু হলুদ হয়ে গিয়েছে। যদি আমরা 10% দিই, দেখুন 10% এটার উচ্চতা, হাইটটা এখানে শো করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আরেকটা আমরা আরেকটা প্রপার্টি আমরা দেখার চেষ্টা করব, এটা সাপোর্ট করে কিনা দেখতে হবে। সেটা হচ্ছে কালার। কালার ইকুয়াল টু যদি আমরা রেড দেই, তাহলে দেখুন এটা এখানে শো করছে না। আচ্ছা, এটা আমরা আমাদের অন্যভাবে এটা ফন্ট ফন্ট ট্যাগ দিয়ে এটা কালারটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ টেক্সট কালার। আচ্ছা, তো আশা করি আপনারা এখানে কয়টা প্রপার্টি দেখলেন। একটা হচ্ছে বিহেভিয়ার্স, আরেকটা হচ্ছে ডাইরেকশন, তারপর একটা হচ্ছে লুপ, লুপ তারপর হচ্ছে স্ক্রল অ্যামাউন্ট, তারপর হচ্ছে লুপ, হ্যাঁ লুপ দিয়েছি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার। তারপর তারপর হচ্ছে হোয়াইট এবং হাইট। এই এই যে প্রপার্টি দেখছেন এখানে, এগুলো হচ্ছে মার্কিউ যে ট্যাগ আছে, এই ট্যাগের প্রপার্টি। তো এই ট্যাগের প্রপার্টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আবার নেক্সট টিউটোরিয়ালে চলে যাচ্ছি।